সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে যে আপনারা এর আগে আমাদের অনেকগুলো টিউটোরিয়াল দেখেছেন, স্কেচআপের টিউটোরিয়াল, আরও অন্যান্য সফটওয়্যারের টিউটোরিয়াল। আপনাদেরকে এখন একটি নতুন জিনিস দেখাবো, সেটি আসলে স্কেচআপ থেকে আপনারা লুমিয়নে কিভাবে প্রজেক্টগুলো লাইফ সায়েন্সে কাজ করবেন সেটি আপনাদেরকে দেখাবো। লাইফ সায়েন্স হচ্ছে যে আপনি যখন স্কেচআপে কাজ করবেন তখন কিন্তু আপনার সরাসরি যে কোনো কাজ বা যে কোনো এডিট মডিফাই আপনি যেটি করবেন সেটি কিন্তু সঙ্গে সঙ্গেই আপনি লুমিয়নে সেই চেঞ্জটি দেখতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে স্কেচআপে 3Dর ফাইলটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে ইম্পোর্ট করে নিতে পারেন, অথবা আগের কোনো সেভ করা ফাইল থাকলে সেটি ডাবল ক্লিকে ওপেন করতে পারেন। ওপেন করার পরে যে কাজটি হবে সেটি হচ্ছে আপনাকে লুমিয়ন লাইফ সায়েন্স এই এক্সটেনশনটি ইনস্টল করে নিতে হবে। আপনি যখন এই এক্সটেনশনটি আপনার পিসিতে ইনস্টল করে নেবেন তারপরে কিন্তু এটির কাজ শুরু হয়ে যাবে, অর্থাৎ লুমিয়ন লাইফ সায়েন্স আপনার এখানে রেডি রাখতে হবে। তার পরবর্তীতে আপনাকে লুমিয়ন ইনস্টল করে নিতে হবে। লুমিয়ন ইনস্টল করে নেওয়ার পরে যখন আপনি এখানে লাইফ সায়েন্স অন করবেন তখন কিন্তু এটি লুমিয়নে দেখা যাবে। আমরা এখন স্টপ লাইফ সায়েন্স করে দেই, অর্থাৎ লুমিয়নে এখন কিন্তু লাইফ সায়েন্স হবে না। এটি কিন্তু লুমিয়ন থেকে চলে গেল। এখন আমরা যদি এটি আবার লুমিয়নে আনতে চাই, এজন্য আমাদেরকে যেটি করতে হবে, স্কেচআপে গিয়ে এখান থেকে লাইফ সায়েন্সে ক্লিক করতে হবে। তারপরে 2 মিনিট অপেক্ষা করতে হবে। 2 মিনিট অপেক্ষা করার পর আপনার যে 3Dটি স্কেচআপে তৈরি করেছেন সেটি কিন্তু সরাসরি লুমিয়নে এভাবেই ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে এখানে লুমিয়নে আমাদের বিল্ডিংটি চলে এসেছে। এই বিল্ডিংটির এখন যে কোনো মডিফাই, যে কোনো অংশ যদি পরিবর্তন হয় সেটি কিন্তু সরাসরি স্কেচআপ থেকেই এখানে দেখা যাবে। অর্থাৎ আমরা যদি এখন স্প্লিট স্ক্রিন ব্যবহার করি সেক্ষেত্রে যেটি সুবিধা হয়, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্প্লিট স্ক্রিন করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা যদি ওয়াইড ডিসপ্লে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মাঝখানে স্প্লিট স্ক্রিন করে দিবেন, তাহলে এখানকার যে কোনো পরিবর্তন সেটি কিন্তু লুমিয়নে সরাসরি দেখা যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্কেচআপে যে ভিউটি দেখানো হচ্ছে সঙ্গে সঙ্গে এটি কিন্তু লুমিয়নে পরিবর্তন হচ্ছে। এদিকে কিন্তু এটি লুমিয়নে আপনাদেরকে দেখাচ্ছি, আর এটি কিন্তু স্কেচআপ। আপনি এখান থেকে সরাসরি যে কোনো অংশ মডিফাই করে সরাসরি কিন্তু সেটি লুমিয়নে রেন্ডার করতে পারেন। যেমন এখান থেকে আমরা যদি সব কিছু সিলেক্ট করে, আমাদের সকল অবজেক্টগুলোকে সিলেক্ট করে ভার্টিক্যালি 1 ফিট উপরে নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রাস থেকে কিন্তু গ্রাউন্ডটি কিন্তু উঠে গেছে। তো এভাবেই কিন্তু আসলে সঠিক মেজারমেন্ট অনুযায়ী আপনাকে বুঝে নিতে হবে যে এখানে কোন ম্যাটেরিয়ালস বা কোন অপশনটি এখানে কম বেশি হচ্ছে। সেটি কিন্তু আপনারা যখন বুঝতে পারবেন তখনই কিন্তু আসলে কাজগুলো করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রাউন্ডটি কিন্তু এখন ঘাস থেকে উপরে উঠে গেছে। ঘাসের মধ্যে বসাতে চাইলে অবশ্যই আপনাকে এটি নিচের দিকে মুভ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যদি এখানে যে কোনো ধরনের পরিবর্তন করি সেটি কিন্তু লুমিয়নে চেঞ্জ হবে। এর জন্য অবশ্যই আপনাকে এই এক্সটেনশনটি ইনস্টল করে নিতে হবে, লুমিয়ন লাইফ সায়েন্স। আর লুমিয়ন ভার্সন অবশ্যই লুমিয়ন 11-এর উপরে হইতে হবে, এবং স্কেচআপের ভার্সন আপডেট হলে ভালো হয়, 23-24 যেটা লেটেস্ট আছে। এটা হলে কিন্তু আপনাদের খুব সহজেই এই পরিবর্তনগুলো করতে পারবেন। আপনাদেরকে আরও কিছু কাজ দেখাই, তাহলে হয়তো আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি নতুন নতুন অনেকগুলো বিষয় আপনারা জানতে পারবেন, আর যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমি কিন্তু সেই ভিডিওগুলো চ্যানেলে অবশ্যই আপলোড করে দিব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যখন এটি মুভ করছি তখন সাথে সাথে কিন্তু লুমিয়নেও এটি মুভ হচ্ছে। সাপোজ আমরা এই সেন্টটি লুমিয়নে রেন্ডার করতে যাই, এর জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে কিন্তু আমাদের এখন বিল্ড মোডে আছে, বিল্ড মোড থেকে কিন্তু এখানে ইমেজ মোডে যেতে হবে, অর্থাৎ ফটো মোডে যেতে হবে। যখন ফটো মোডে যাব তখন কিন্তু আমাদের এখানে এরকম শো করবে। আর যখন এটি আমরা রেন্ডার করতে যাব, আমাদের এই সেন্টটি যদি রেন্ডার করতে যাই আমরা কিন্তু সরাসরি লুমিয়নে এই জিনিসটি রেন্ডার করতে পারবো। এর জন্য কিন্তু আমাদেরকে এখানে রেন্ডারে সিলেক্ট করতে হবে। এখান থেকে ফটো মোডে আমাদের ইমেজটি সঠিকভাবে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটিকে রেন্ডার করব, এর জন্য অবশ্যই রেন্ডার বাটনে ক্লিক করতে হবে। রেন্ডার বাটনে ক্লিক করার পরে এখানে বিভিন্ন সাইজের রেন্ডার আছে, আমরা কোন সাইজে রেন্ডার করতে চাই সেটি যখন আমরা সিলেক্ট করে দিব, ডেস্কটপ মোড 1920 1080p, এখানে 4K রেজুলেশন,
7K রেজুলেশন, এগুলো অনেকগুলো রেজুলেশনে আছে। আমরা আপাতত 1080p-তে রেন্ডার করি। যখন আমরা এটি রেন্ডারিংয়ের জন্য দিয়ে দেবো তখন এটি কিন্তু লুমিয়নে অটোমেটিক রেন্ডারিং শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কিভাবে স্কেচআপ থেকে ইমেজটি রেন্ডার করে নিচ্ছি, একদম রিয়েলিস্টিক রেন্ডার। দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখনই যে ইমেজটি রেন্ডার করলাম সেটি কিন্তু এরকম তৈরি হলো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটি কত রিয়েলিস্টিক। এখানে ন্যাচারাল যে সকল এনভায়রনমেন্ট আছে সব কিছু কিন্তু এখানে ফুটে উঠেছে। তো আপনারা স্কেচআপ থেকে সরাসরি এরকম রিয়েলিস্টিক মোডে রেন্ডার করতে পারেন। এর জন্য অবশ্যই লুমিয়ন লাইভ সায়েন্সের দরকার হবে। তাই আমি আপনাদেরকে লুমিয়ন লাইভ সায়েন্স সম্পর্কে বিস্তারিত দেখাচ্ছি। এরপর থেকে আমরা আবার বিল্ড মোডে চলে যাব। বিল্ড মোডে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিল্ডিংটি কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এখন কোনো একটি অবজেক্টকে ডিলিট করে ফেলবো। তো এর জন্য আমাদেরকে যেটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের যে টপটি আছে এই টপটি আমরা ডিলিট করে ফেলবো। এই টপটি আমরা ডিলিট করে ফেললাম। আপনারা দেখেন লুমিয়ন থেকেও কিন্তু এটি ডিলিট হয়ে গেল। অর্থাৎ আমাদের এটি হচ্ছে রেন্ডারিং স্ক্রিন এবং এটি হচ্ছে আমাদের ওয়ার্কিং স্ক্রিন। যখন স্কেচআপের এই ওয়ার্কিং স্ক্রিন থেকে আপনি কোনো কিছু ডিলিট করবেন বা কোনো ম্যাটেরিয়ালস অ্যাড করবেন সেটি কিন্তু সরাসরি আপনার লুমিয়নে সাথে সাথেই পরিবর্তন হয়ে যাবে। তারপরে এখানে যে টিরিসগুলো আছে, তারপরে অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু কোনো কিছু এখানে পরিবর্তন করার সঙ্গে সঙ্গেই কিন্তু এটি লুমিয়নে চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও লুমিয়নে কিন্তু অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাটেরিয়ালস আছে যেগুলো আরও রিয়েলিস্টিক। আপনার বিল্ডিংকে সুন্দর করতে চাইলে অবশ্যই সেগুলো নিয়েও আপনাকে কাজ করতে হবে। আমি আপনাদেরকে লুমিয়নের এর আগে অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি। বিল্ডিং সংক্রান্ত টিউটোরিয়াল আরও নতুন নতুন অনেকগুলো তৈরি করব, সেগুলো অবশ্যই আমার চ্যানেলে আপলোড করব। আপনারা সেখান থেকে দেখে নেবেন আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা সেই ভিডিও দেখে উপকৃত হয়। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। সেটি হচ্ছে স্কেচআপ থেকে লুমিয়নে লাইভ সায়েন্সের মাধ্যমে কিভাবে আপনি আপনার প্রজেক্টকে রিয়েলিস্টিক দেখতে পারবেন এবং রেন্ডার করতে পারবেন, এটি আমি আপনাদেরকে আজকে দেখালাম। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।